বিএনপি প্রার্থী আব্দুল আল মিন্টু অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, ব্লাডি সিটিজেন বলে গালিগালাজ করেন এবং বল প্রয়োগের চেষ্টা করেন। মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মনে হচ্ছে যে পরিবর্তন আসলে হয়নি। আমরা যেটা বলি যে মানে আওয়ামী লীগ ফ্যাসিজম উৎখাত হয়েছে, এখন সুবাতাস বইছে কোথায়? আওয়ামী লীগ নাই পার হয়েছে, কিন্তু বাকি যারা আছে তাদের মধ্যে সুসম্পর্কটা কেমন? আজকে নির্বাচন কমিশনে তেমন একটা ঘটনা ঘটছে আব্দুল আল মিন্টু এবং হাসনাত আব্দুল্লাহর মধ্যে বাক বিতণ্ডা, উত্তপ্ত পরিস্থিতি। আচ্ছা চিন্তা করেন তো, বাদ দেন হাসনাত আব্দুল্লাহ এনসিপির নেতা, তার বয়স কত? এই বয়সে একটা ছেলের সাথে আব্দুল্লাহ আল মিন্টুর মতন একজন এত বয়োজ্যেষ্ঠ একটা মানুষের বাক বিতণ্ডা, এটা কি মানায়? রাজনৈতিক সম্পর্কের বাইরেও তো একটা ব্যক্তিগত সম্পর্ক থাকে, সেই সম্পর্কটা তাহলে কোথায় থাকলো? দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিষয়টা পরিষ্কার না, কিন্তু ঘটনা তো ঘটছে। মানিকগঞ্জ 3 আসনে ধানের শীষের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিলের শুনানি চলাকালে ঘটনা ঘটে। আইনজীবীদের ব্যাখ্যা শেষে কমিশন দুপুরে আধা ঘন্টার জন্য শুনানি মুলতবি করলে কমিশন কক্ষ ত্যাগের পর আইনজীবীদের মধ্যে বাদানুবাদ শুরু হয়। এই সময় সেখানে উপস্থিত বিএনপির প্রার্থী আব্দুল আল মিন্টু বিরোধী পক্ষের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেন। এতে অডিটোরিয়ামে অন্য শুনানির জন্য উপস্থিত অর্থাৎ অন্য একটা ঘটনায় যে শুনানির জন্য সেখানে উপস্থিত মানে হাসনাত আব্দুল্লাহ আপত্তি জানালে দুজনের মধ্যে বাক বিতণ্ডা হয়। অর্থাৎ দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে হয়তো আব্দুল্লাহ মিন্টু আর হাসনাত আব্দুল্লাহ, ওই যে মঞ্জুল হাসান মুন্সি, তার যে প্রার্থিতা বাতিলের ব্যাপারে আবেদন, দুইটা ভিন্ন ঘটনা। কিন্তু হাসনাত আব্দুল্লাহ যে মানে দুই পক্ষের আইনজীবী এরা বাক বিতণ্ডা করছে, সেখানে আব্দুল আল মিন্টু হয়তো ইন করছে, সে হয়তো উত্তেজিত হয়ে কথা বলছে, তখন ইন করছে হাসনাত আব্দুল্লাহ। এক পর্যায়ে তাবিদ আওয়াল, তার বাবা আব্দুল্লাহ আওয়াল মিন্টুকে কমিশন থেকে সরিয়ে নিয়ে যান। পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তার মানে তাবিদ আওয়াল তার বাবা আব্দুল্লাহ আল মিন্টুকে সরা নিয়ে যায়, তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। বিরতির পর শুনানি শুরু হলে হাসনাত আব্দুল্লাহ কমিশনের কাছে অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি প্রার্থী আব্দুল আল মিন্টু অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, ব্লাডি সিটিজেন বলে গালিগালাজ করেন এবং বল প্রয়োগের চেষ্টা করেন। এ সময় এনসিপি নেতা ইসির কাছে রুলিং দাবি করেন। পরে গণমাধ্যম কর্মীদের কাছে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা এলিটিসিজম দেখাতে আসে তারা রাজনৈতিক এলিটিসিজম বাসায় রেখে তারপর যেন বের হন। আপনি ব্লাডি সিটিজেন বলবেন আবার তাদের কাছে ভোট চাইবেন, সেটি হবে না। আব্দুল্লাহ আল মিন্টুকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, তার মতো বিদেশে টাকা পাচারকারী এলিট ব্রিড আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নিজেদের ব্যবসা ঠিক রাখে। রক্তের উপর দাঁড়িয়ে যারা ব্যবসা করেন, সেফ এক্সিট নেন, তাদের 24 পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না। তিনি বলেন, স্বয়ং ইসির সামনে যেভাবে অন্য মানুষকে প্রহার করা হয়েছে তা অগ্রহণযোগ্য। অন্য প্রার্থীদের নিরাপত্তা ইসি কিভাবে নিশ্চিত করবে? ইসি হাদির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলার চেষ্টা করেছেন। যাই হোক, অন্য প্রসঙ্গে সে বিক্ষোভ প্রকাশ করছে, মানে কি কাউকে মারছে কিনা জানি না। তবে এই রিপোর্টের একটা দুর্বলতা হলো যে আব্দুল আল মিন্টুর বক্তব্য এখানে নেই। আব্দুল আল মিন্টু আসলে কি বলতে চান এই বক্তব্য থাকলে বোঝা গেল। কিন্তু আমি তার চেয়ে বড় কথা হলো যে পারস্পরিক সম্পর্ক যদি এইভাবে হয়, সামনে পার্লামেন্ট আছে, আরো কত বিষয় আছে। এখন রাজনৈতিক দলগুলো গণতন্ত্র মানেই তো এক পক্ষ আর এক পক্ষের মুখোমুখি হবে, তারা যুক্তি তর্ক দেবে, তারপর যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে বা সংখ্যাগরিষ্ঠ যেটা মনে করবে সেটাই অনুমোদিত হবে। কিন্তু সম্পর্কের এই অবস্থাটা যদি থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে। তাহলে তো সেই হাসিনাকে তাড়ায় লাভ হলো কি? এই প্রশ্নটা তো বারবার আসবে। হাসিনাকে তাড়ানোর পরও তো দেখা যাচ্ছে বাকি যারা থাকলো হাসিনা বিরোধীরা, তাদের মধ্যে ঐক্য নেই। তাছাড়া সিনিয়র জুনিয়রদের মধ্যে পারস্পরিক সম্পর্কের এরকম অবনতি হবার তো কথা না। হচ্ছে কেন? প্রশ্ন আমার দর্শক।